ফেসবুকে দেখছি, ফেসবুকে দেখো বাদে আমি এর আগে আমার লাগাবাড়ি আমি এটা দেখতাম পারছি না, কিন্তু ফেসবুকে দেখি আমার বুকটা রাইতাম পারছি না। কিছু কিছু বাদ মানুষে পুরো জীবন কমেন্ট করছে, এটা দেখিয়ে দেবো না, আরো কষ্ট লাগছে। আজকে মেয়ে দেখছি আমি আমার সহ্য না। প্রশাসনের প্রতি আমার উদারত আহ্বান, এই ধরনের এই যে ঘটনা ঘটছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে হইয়ার আমরা সুষ্ঠু বিচার চাই। পারিবারিক কবরস্থান আমি ওখানে গেছি, মানে ফুল দেখার লাগে একটু আগুয়াইছি, ফুরকি পাড়ে গেছি গিয়া দেখি এখানে গন্ধ পাচ্ছি। তারপরে আমি আরও আগুয়াইছি, গন্ধ দেখিয়া আগুয়াইয়া বনটা পালাটিকে দেখছি। দেখার পরে সাইডে একটা খাল আছে, ওই ওঠাত গিয়া দেখি খালও দেখাওয়াতে গিয়া মানে দেখি আমার বই ওখানেও ছানির মাঝে ডেড অবস্থায় ফিরেছি। আমার অবস্থা গিয়া পাইছি 5:40 এরকম, ওই বিকাল 5:40। তারপর আমি এখান থেকে আমি আর কিছু করছি না, আমার মামা আছে আমার পিছিয়ে, মামার একটা আসি দেখতে দেখাইছি। দেখানি করে আমি আমির স্যারের বলতেছি, আমির স্যারের নম্বর আমাদের আছে, তারা ওই স্যারের লগে যোগাযোগ করতাম। তারপর স্যার আইসি, স্যার কতটুকু করতাম বৃহস্পতিবার সকালে ওনার সাথে যোগাযোগ আসলো আপনার? বৃহস্পতিবার সকালে 9:30 থেকে 10টা ওইরকম মানে যোগাযোগ আছে। আমাদের যোগাযোগ নেই, মানে এলাকার মানুষ দেখছেন রাস্তা দিকে ওইদিকে আসছে, মানে শিলিগুড়ি চলে যাবে এবার নিউটেন। আপনারা আগে তদন্ত করতা, বিচার করতা, সঠিক বিচার পাইতে আমার বাচ্চাটার লাগিয়া। আমার বাড়ি একটা মেয়ে আছে, তাই মানুষ অপহরণ করে, আর আবার আমার তালতো বইন অপহরণ করছে। প্রশাসনে তাইরে দৌড়াইয়া সিলেটি আনিয়ে পুনরায় জোবান খাই দিছে। বাড়ি এখনও মেয়েটা তার গেছে আছে, তার ঘরে প্রশাসন গেছেন গিয়া জিজ্ঞামাতা করছেন, তাই বাঘ নিয়ে গরু আছে, ওকে অন্তেই মোবাইল দিয়ে যোগাযোগ করে। যখন আমার মেয়েটা উপকরণ হওয়ার আগে পিছিয়ে তাই বাঘ নিয়ে তার লগে ফোনে যোগাযোগ করছে। আমার মেয়ের কাছে মোবাইল নেই, সবখানে তাই যোগাযোগ করে। আমার সবার আছে, আমার মেয়ের বিচার আর কিচ্ছু চাই না। আমার মেয়েটা খেরা সঠিক কোনটা করলো, হ্যাঁ আমার নির্দোষ মেয়ে, কিন্তু আমার মেয়েটারে কি তাহলে আমার মেয়ে নিষ্পাপ বাচ্চা মেয়ে। আমার মেয়েটার কত হইলো আমি আব্বা আপনি চিন্তা করবেন, আমি রেজাল্ট পালা করব। আসলে তো একটা শান্তিপ্রিয় এলাকা আমাদের এলাকাটা ছিল। আর যে মেয়েটা আমাদের বাতিজি সম্পর্কে লাগে, খুবই ভালো মেয়েটা লেখাপড়া ছিল এবং খুবই ভালো স্টুডেন্ট ছিল, সে ছাত্রী ছিল। প্রত্যেকের মা বাবার একটা আশা ভরসা থাকে ছেলে মেয়েদের দিয়ে। আজকে মা বাবা তারা কী ধরনের আহাজারি করছে আপনারা দেখছেন। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এই শান্তিপ্রিয় এলাকায় যারা এই দুর্ঘটনা ঘটাইছে, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, সঠিক তদন্তের মাধ্যমে এটা দৃষ্টান্তমূলকভাবে শাস্তির ব্যবস্থা করা হোক। আসামিকে দরিয়া অবশ্যই প্রশাসন পারবে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাই প্রশাসনকে যে এইটা সঠিক তদন্তের মাধ্যমে মূল হুতাকে বাইর করে আইনের আওতায় এনে তাকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় এনে তাকে শাস্তি বিধান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। হত্যাকাণ্ড এটা অত্যন্ত নৃশংস। আমরা প্রথমে এটার নিন্দা জানাই, আর পাশাপাশি এটা যাতে সুষ্ঠু বিচার হয় এবং দোষী যে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এটা আমরা দাবি জানাই। আর যে ভিকটিম নিখোঁজ হওয়ার পর গত 12 তারিখ রাত্রে ভিকটিমের মা আমাদের থানায় জিডি করে। জিডির প্রেক্ষিতে আমাদের এসআই হাবিবুর রহমান অনুসন্ধানকালে আজকে আমরা সংবাদ পাই 6:30টার দিকে যে ভিকটিমের লাশ তার বাড়ির পাশেই পাওয়া গেছে। আমরা তৎক্ষণাৎ আমরা মহিলা পুলিশ সহ আমরা আসি, কুলাউড়া পুলিশের টিম এসে লাশ উদ্ধার করি, শ্রোতার প্রতিবেদন প্রস্তুত করছি। এখন আমরা পোস্টমর্টমে প্রেরণ করবো। তদন্ত সবাইকে এটা বলা যাবে আসলে ঘটনাটা প্রকৃত উদ্ঘাটন হয়ে আসবে। এই ঘটনা কি এই পর্যন্ত কোনো গ্রেফতার হয়েছে কিনা? না, এই সংক্রান্তে কোনো গ্রেফতার হয়নি বা কাউকে জিজ্ঞাসার জন্য আটক করা হয়নি এই পর্যন্ত।